স্রষ্টার সৃষ্টিতে রোগ আছে, রুগী আছে, হাত বাড়ালে ওষুধ আছে। এই ওষুধ আমরা হাত বাড়ালে এই ওষুধ আমরা পেয়ে যাব আমাদের রান্নাঘরে। আমাদের রান্নাঘরে মজুত আছে প্রচুর পরিমাণে মশলাপাতি এবং বিভিন্ন ধরনের শাকসবজি। এই মশলাপাতি শাকসবজিকে আমরা রোগ নিরাময়ে ব্যবহার করতে পারি। রোগ নিরাময়ে এই সমস্ত ওষুধগুলো আমরা কিভাবে ব্যবহার করব, তার বিভিন্ন কৌশল রয়েছে, বিভিন্ন পর্যায় রয়েছে, বিভিন্নভাবে এই সমস্ত ভেষজগুলো আমরা বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমাদের রান্নাঘরে থাকে সজনা, সজনের ডাঁটা। এই সমস্ত সজনে থেকে প্রচুর পরিমাণে তার ভেষজ গুণ আছে এবং আমরা রোগ নিরাময়ের ক্ষেত্রে সজনাকে ব্যবহার করতে পারি। তাহলে সজনাকে আমাদের আগে চিনতে হবে কত প্রকারের সজনে গাছ আছে। তিন প্রকার সজনে গাছ আছে। একটা হচ্ছে শ্বেত বর্ণের সজনা, আর একটা হচ্ছে শ্যাম বর্ণের সজনা, আর একটা হচ্ছে রক্তবর্ণের সজনা। এই তিন প্রকারের সজনা পাওয়া যায়। আয়ুর্বেদ চিকিৎসকরা তাদের বিভিন্ন গ্রন্থে সজনের বিভিন্ন রকম নাম ব্যবহার করেছেন, যেমন শীঘ্র, তীক্ষ্ণ গন্ধ, অবক্ষীর, মোচক, শোভারঞ্জন। এগুলো হচ্ছে সজনার বিভিন্ন পর্যায়ের নাম। আমাদের ভারতবর্ষ অনেকগুলো প্রদেশ আছে, সব প্রদেশে এক ভাষায় কথা বলা হয় না, সেই জন্য সজনারও বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম নামকরণ করা আছে। যেমন হিন্দু বলে সজনাকে বলা হয় সহিঞ্জন বা সঞ্জিনা। মহারাষ্ট্রে বলা হয় কালা সেগুবা বা সেবগা বা সেগড়। কর্ণাটকে সজনাকে বলা হয় বিলিপত্তুগি। আরেকটা ওরা বলে সেটা হচ্ছে কংপেনিউগি। আর তামিল ভাষায় সজনাকে বলা হয় মোরঙ্গ, আর গুজরাটে বলা হয় স্বর্ঘব, এবং এর যে ইংরেজি বা ডাক্তারির নাম হচ্ছে হর্স রেডিশ ট্রি। সজনা বিভিন্ন প্রকারে থাকায় তার বোটানিক্যাল নামও বিভিন্ন। যেমন সজনাকে বলা হয় মরিঙ্গা টেরিগাস পার্মা। একটা পর্যায়ে মানে সজনাকে ল্যাটিনে বলা হয় মরিঙ্গা টেরিগাস পার্মা। আরেক পর্যায়ে সজনা আছে, তার বোটানিক্যাল নাম হচ্ছে মরিঙ্গা অলিভেরা। আরেক প্রকার সজনা আছে, তার বোটানিক্যাল নাম হচ্ছে কনকেমেনিস নিম্ন। আর সজনের ডাঁটাকে ইংরেজিতে বলা হয় ড্রামস্টিক। এই ড্রামস্টিক প্ল্যান্ট থেকে আমরা সজনে পাই। এই সজনের পাতা, ফুল, ছাল, শেকড় এগুলো আয়ুর্বেদে বিভিন্নভাবে তৈরি করে রোগ নিরাময় ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আমরা সজনের বীজকে অনেকে শ্বেত মরিচ বলে। সেই সজনের বীজও ওষুধ হিসাবে কাজ করে। সজনার গুণ হচ্ছে সজনা কটু মধুর তিক্ত রস, কটু বিপাক তীক্ষ্ণ, উষ্ণবীর্য লঘু অগ্নির্দীপক, রুচিকারক রুক্ষ, ক্ষারযুক্ত,
ধারক, শুক্রবর্ধক আর রক্তপিত্ত প্রকোপ এবং চক্ষুর পক্ষে হিতকর। এগুলো ব্যবহার করায় কফ, বায়ু, শোথ, কৃমি, মেদোদোষ, বিভিন্ন রকম বিষক্রিয়া, পিলা, গলগণ্ড, ব্রণনাশক। আমরা লক্ষ্য করেছি আমাদের ভারতবর্ষের যে রাজধানী দিল্লির দিল্লিবাসীদের কাছে সজনা খুব প্রিয় জিনিস। তারা শুধু তাদের রান্নার ক্ষেত্রে সজনা ব্যবহার করেন না, তারা জানেন যে সজনের যে ফুল, সেই ফুল থেকে তাদের যে সমস্ত ইউনানি চিকিৎসকদের যে ওষুধ তৈরির যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে সজনে ফুলের প্রচন্ড চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করার জন্য ভারত সরকার দিল্লির অদূরে দেরাদুনের কাছে সরকারি ফরেস্টে কমার্শিয়াল ভাবে বাণিজ্যিক পদ্ধতিতে সেখানে সজনার চাষ করে থাকেন এবং সেই সজনার যে ফুল হয়, সেই ফুলগুলো তারা ডাল, সজনে ফুল হওয়ার পরে সে ডালগুলো কেটে সেখান থেকে সজনের ফুল সংগ্রহ করে শুকিয়ে তারা দিল্লিতে চালান করে। তা আমরা যে সজনে সবাই খাই, কিন্তু সজনের মধ্যে যে ভেষজ গুণ আছে, ঔষধি গুণ আছে, সেটা আমাদের অনেকেই জানা নেই। আমরা সেই রোগ নিরাময়ের ক্ষেত্রে কিভাবে সজনেকে ব্যবহার করব, আসুন আমরা সেই নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে সজনে পাতা। সজনে পাতা শাকের মতো করে রান্না করে খাওয়া যায়। আহারের সময় অল্প পরিমাণে খেলে অগ্নিবল বৃদ্ধি হয়, আহারে প্রবৃত্তি বাড়ে। আর বিভিন্ন গবেষণায় দেখা গেছে সজনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, নিকোটিনিক অ্যাসিড, প্রোটিন, চর্বি জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট, শরীরের উপযোগী আরো প্রয়োজনীয় উপাদান এর মধ্যে বিদ্যমান। সজনে ফুল আমরা ইউনানি চিকিৎসকরা ব্যাপকভাবে ব্যবহার করেন। ইউনানি চিকিৎসক সম্প্রদায় ফুল শুকিয়ে ব্যবহার করেন সর্দি কাশি দোষে, শোথে, পিলা রোগে, লিভারের ডিসঅর্ডারে এবং লিভারের শক্তি বাড়ানোর জন্য। আর কৃমির আধিক্য থাকলে, এবং তারা ইউনানি চিকিৎসকরা সজনে ফুল থেকে একরকম টনিক তৈরি করেন, যা বাজারে খুব চাহিদা আছে। সজনে ফল অর্থাৎ ডাঁটা। সজনে ফল ডাঁটার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকাতে বিভিন্ন রোগের ক্ষেত্রে, রোগ নিরাময়ের ক্ষেত্রে সজনে ডাঁটা ব্যবহার করা হয়। সজনে বাতব্যাধি রোগগ্রস্ত ব্যক্তিদের, যারা শিলাগত বাতে কাতর, তাদের আহার্যের সঙ্গে সেই সজনে ডাঁটা ব্যবহার করতে নিদান দেওয়া হয়। সজনের বীজ থেকে একরকম তেল হয়, সেই তেলকে বলা হয় বেন অয়েল। এই বেন অয়েল আমরা বাজারে যে ঘড়ি মেরামত করা হয়, ঘড়ি, সেখানে এগুলো এই তেলটা ব্যবহার করা হয়। আর রোগ নিরাময়ের ক্ষেত্রে এই তেল মালিশ করলে বাতের ব্যথা যন্ত্রণা অচিরে দূর হয়। হাই ব্লাড প্রেসারের সজনা ব্যবহার আছে। সজনের পাকা পাতার টাটকা রস জলে বেটে নিংড়ে নিয়ে 2 বেলা খাওয়ার আগে, ঠিক জাস্ট খাওয়ার খানিকটা আগে খেলে তার 2-1 সপ্তাহের মধ্যে
ব্লাড প্রেশার নর্মালে চলে আসে। টিউমারে সজনের ব্যবহার আছে। টিউমারের ক্ষেত্রে সজনের পাতা বেটে অল্প গরম করে লাগালে টিউমার নিরাময় হয়। আর এছাড়া সজনের পাতা আঘাতজনিত ব্যথায় সজনে খুব ভালো সুফল পাওয়া যায়। কোন রকম ভাবে আঘাত লাগলে, থেতলে গেলে যে জ্বালা যন্ত্রণা বা ফুলে যায়, সেই ক্ষেত্রে সজনে পাতা বেটে প্রলেপ দিলে এবং সেখানে গরম সেক লাগালে সেই ব্যথা কমে যায়। আমরা এরকম ক্ষেত্রে সাধারণত আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আর্নিকা মন্টেনা দিয়ে থাকি। আর্নিকা মন্টেনা হাতের কাছে আপনার কাছে না থাকলে আপনি সজনে পাতা বেটে গরম করে আপনার সেই আঘাতের জায়গায় লাগিয়ে দিলে তৎক্ষণাৎ সে ব্যথা যন্ত্রণাগুলো সব কমে যাবে। এছাড়া আমরা ফোড়ার ক্ষেত্রেও সজনে ব্যবহার করতে পারি। ফোড়ার ক্ষেত্রে সজনে পাতা ফোড়ার জায়গায় বেটে প্রলেপ দিয়ে একটু গরম সেক দিলে আস্তে আস্তে ফোড়া কেটে যায়। সাময়িক জ্বর অর্থাৎ হঠাৎ করে সর্দি কাশি এবং জ্বর হলো খানিকটা ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ, তখন সজনে পাতার ঝোল খেলে, রান্না করে ঝোল খেলে সেই সর্দি কাশি কমে যায়। হিক্কা রোগে আমরা সজনের ব্যবহার দেখেছি। হিক্কা রোগে পাতার রস 4-5 ফোঁটা করে দুধের সঙ্গে 2-3 বার খেলে হিক্কা বন্ধ হয়ে যায়। অশ্ব, আমরা জানি 2 রকমের অশ্ব আছে। একটা হচ্ছে রক্ত পড়ে, একটা রক্ত ছাড়া, যাকে আমরা বলি পাইলস। সেই পাইলসের ক্ষেত্রে অশ্বের যন্ত্রণা আছে অথচ রক্ত পড়ে না। এরকম লক্ষণ দেখে আমরা তিল তেল লাগিয়ে পাতা সিদ্ধ যে এক্সট্রাক্ট সেটা দিয়ে ভিজিয়ে রাখলে সেই অশ্বের যন্ত্রণা কমে যাবে। চোখে ব্যথা বা জল পড়া বা পিছুটি পড়ার ক্ষেত্রে আমরা পাতা সিদ্ধ জল দিয়ে যদি চোখ ধুয়ে ফেলি তাহলে ওই পিছুটি পড়া বা জল পড়া এগুলো বন্ধ হয়ে যাবে। দাঁতের মাড়ি অনেক সময় ফোলে, দাঁতের মাড়ি ফুললে সেখান থেকে অনেক সময় পুজো বেরোয়। এটা হয় শ্লেষ্মগঠিত কারণে এগুলো হয়। সেই ক্ষেত্রে দাঁতের মাড়ি ফুলে গেলে পাতার যে এক্সট্রাক্ট সেটা মুখে কুলকুচি করলে সেগুলো কমে যায় বা উপশম হয়। কুষ্ঠ রোগে, কুষ্ঠের প্রথম অবস্থায় সজনে বীজ দিয়ে যে তেল তৈরি করা হয় সেই তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আর যদি সে তেল পাওয়া না যায় সেক্ষেত্রে সজনের বীজ বেটে কুষ্ঠ রোগের যে ক্ষতস্থান সেখানে প্রলেপ দিলেও সুন্দর ফল পাওয়া যাবে। স্ক্রোফুলা রোগীদের সজনে বীজ চূর্ণ করে নাকে নস্যির মতো ব্যবহার করলে তাতে প্রচন্ড উপকার পাওয়া যায়। সর্বশেষে আমরা বলবো দাদেও খুব ভালো রেজাল্ট আছে। সজনে সারের প্রলেপ এটা উপশম হয়। দাগ যদি হয় কোথাও, যে কোনো জায়গায় চামড়ায় যদি বা স্কিনে যদি দাগ হয় সেই ক্ষেত্রে সজনে সারের প্রলেপ দিলে দাগ সেরে যায়। এইভাবে আমরা ঘরে বসেই আমার রান্নাঘর থেকেই আমরা রোগ নিরাময়ের ভেষজ পেয়ে যাব, যেগুলো আপনার কোনো ফার্মেসিতে বা ডাক্তারখানা গিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এই সমস্ত রোগে আমরা ঘরে বসে হাতের কাছে থাকে আমাদের বিভিন্ন রকম শাকসবজি, মশলাপাতি, সেই মশলাপাতি দিয়ে
বাড়িতে বসে আমরা চিকিৎসা করতে পারি এবং বহু ক্ষেত্রে বহু দুরারোগ্য রোগও এই হোম রেমেডি, যেটা আমরা রান্নাঘরে যে হোম রেমেডি রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে ভেষজ গুণ রয়েছে, সেই সমস্ত শাকসবজি মশলাপাতি দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। অতএব যেমন আমরা বলেছিলাম স্রষ্টার সৃষ্টিতে রোগ আছে, তেমনি রোগীও আছে। আবার স্রষ্টা সে রোগ নিরাময়ের জন্য আপনার রান্নাঘরে প্রচুর পরিমাণে ভেষজ গুণে পরিপূর্ণ শাকসবজি ফলমূল মশলাপাতি মজুত রেখেছে। আপনি হাত বাড়ালেই সেই ওষুধগুলো পেয়ে যাবেন। সুতরাং নিজের চিকিৎসা নিজেই করুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকুন।